الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে কাজটা নিয়ে আমি হাজির হলাম, এটা খুবই পাওয়ারফুল একটি বশীকরণ কাজ। আপনার ভালোবাসার মানুষ যদি কঠিন থেকে কঠিন হৃদয়ের মানুষ হয়ে থাকে, যার কাছে আপনি আপনার ভালোবাসার কথা আপনি বলতেই পারেন না, বললেও মানে সে কর্ণপাত করে না, সেক্ষেত্রে আপনি কাজটা করেন, ইনশাআল্লাহ আজিজ সে পাগলের মতন আপনাকে ভালোবাসা শুরু করবে ইনশাআল্লাহ। আমার কাজগুলো কেমন হয় সেটা অবশ্যই ইতিমধ্যে আপনারা জানেন, যে হাজার হাজার রিভিউ আলহামদুলিল্লাহ ইউটিউবে রয়েছে, বা আপনারা চাইলে আরও আমার কাছ থেকে দেখতে পারেন আলহামদুলিল্লাহ। আসলে একটা জিনিসকে সবচাইতে আমার কাছে খুশি সংবাদ কখন লাগে জানেন? যখন একটা মানুষের কাজের রেজাল্ট আসে, তখন আমার মনে হয় যার রেজাল্ট আসছে সেও এত খুশি হয় না, আমার কাছে এতটা আনন্দ লাগে। কারণ একটাই জিনিস, যে আপনার বিপদে আমি আপনার পাশে দাঁড়াতে পারছি, এটাই আমার কাছে খুশি। তো বন্ধুগণ, ইনশাআল্লাহ আজিজ আমি আমার পরীক্ষিত কাজগুলো আমি আপনাদের মাঝখানে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো যারা এখনও ভিডিওতে লাইক দেন না, অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে রাখেন, অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায়। মূল আলোচনাতে যাওয়ার আগে বলবো, যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আসেন মূল আলোচনার ভিতরে আমি যাই। আপনার ভালোবাসার মানুষ, আপনার স্বামী হোক বা স্ত্রী হোক, প্রেমিক হোক অথবা প্রেমিকা হোক, যেই হোক না কেন, সে যত কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, তার মন যদি পাথরের মতো যদি শক্ত হয়ে থাকে, আপনি কোনো মতে যদি তার মনকে যদি আপনার দিকে ঘোরাতে না পারেন, সেক্ষেত্রে এই কাজটি আপনার জন্য সবচাইতে শ্রেষ্ঠ একটা কাজ। আপনি কাজটাকে, নকশাটা একদমই ছোট, খুবই সহজ একটি কাজ, কিন্তু এটার ফলাফল আলহামদুলিল্লাহ খুবই পাওয়ারফুল একটি কাজ, খুবই পাওয়ারফুল একটি ফলাফল ইনশাআল্লাহ। তো এই কাজটি করার জন্য আপনাকে কতটুকু হরিণের ঝিল্লি আপনাকে সংগ্রহ করতে হবে। হরিণের ঝিল্লি আপনাকে সংগ্রহ করতে হবে, আর সাদা কাগজ আপনাকে সংগ্রহ করতে হবে, সাদা কাগজ। 3 নম্বরে অরিজিনাল মেশকো জাফরান, কুমকুম, গোলাপ জল, কালি আপনাকে সংগ্রহ করতে হবে। এই 3টা জিনিস আপনার সংগ্রহ হয়ে গেলে আপনি বৃহস্পতিবার দিন আর একটা সাদা কবুতর, আপনাকে সংগ্রহ করতে হবে। বৃহস্পতিবার দিন যা রাত্রিবেলা সাদা কবুতরটাকে আপনি জবাই করবেন, জবাই করে সাদা কবুতরের সেই রক্ত দিয়ে আপনি এই যে নকশাটা, আমি ছোট্ট একটু নকশা দিয়ে দিব স্ক্রিনে, নকশাটা হরিণের ঝিল্লিতে আপনি সুন্দরভাবে অঙ্কন করবেন, এবং অরিজিনাল মেশকো জাফরান কালি দিয়ে এই সাদা কাগজে একটা নকশা অঙ্কন করবেন। ঝিল্লিতে একটা, সাদা কাগজে একটা। সাদা কাগজে লিখবেন মেশকো জাফরান কালি দিয়ে, আর হরিণের ঝিল্লিতে লিখবেন সাদা কবুতরের রক্ত দিয়ে। কোন দিন লিখবেন? বৃহস্পতিবার দিন যায় রাত্রিবেলা। লিখে এই নকশার নিচনে আপনি আপনার নাম, আপনার মায়ের নাম, আল্লাহবি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তার বাবা অথবা মায়ের নাম লিখবেন। নকশাটা লেখার প্রথমে আপনাকে কমপক্ষে 101 বার আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন, যে কোনো দুরূদ শরীফ পড়লে হবে, তবে দুরূদ ইব্রাহিম পড়লে সবচেয়ে ভালো হবে। নকশাটা লেখার পরে আপনার একটু আমল করতে হবে, সেই আমলটা হলো ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত এই শব্দটুকু আপনাকে 100 বার পাঠ করেন, করে আপনি নকশাটার উপরে ফু দেন। তারপরে আপনি পড়েন
ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই আয়াতটুকু আপনাকে 1001 বার পড়তে হবে। তারপর আপনাকে সূরা দোহা 41 বার পাঠ করতে হবে। পরে আপনি নকশাটার উপরে ফু দিয়ে সর্বশেষ আবার 101 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি আমলটা কমপ্লিট করেন। তারপর বলবেন, দোহাই হে আল্লাহ, তোমার পবিত্র কালামের বরকতে আমি অমুকের ছেলে অমুকের মহব্বতে অমুকের কন্যা অমুককে, অথবা আমি অমুকের কন্যা অমুকের মহব্বতে অমুকের ছেলে অমুককে আমার কাছে হাজির করো। দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ রসুল, দোহাই মা ফাতেমা আব্দুল কাদের জিলানি, দোহাই দাউদ বিন সুলাইমান, দোহাই তোমার পবিত্র কোরআনে দোহাই। এই কথাটুকু বলে আপনি নকশার উপরে ফু দেন। যখন আপনার আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কাজ হইল আপনি এই কাজের যে জাকাত রয়েছে, কাজের যে সদকা রয়েছে, কাজের জাকাত এবং সদকাগুলো নির্দিষ্টভাবে আদায় করে নেবেন। তাহলে ইনশাল্লাহ 100% কাজ নিশ্চিত। হরিণের দিল্লিতে যে তাবিজটা আপনি লিখলেন সেই তাবিজটা আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির যদি সম্ভব হয় বাড়ির আশেপাশে আপনি গেড়ে দেন, অথবা তার বাসস্থানে গেড়ে দেন। যদি তার বাড়িতে যাওয়া সম্ভব না হয় তাহলে যে কোনো একটি চৌরাস্তায় আপনি গেড়ে দেন। আর সাদা কাগজে যে নকশাটা লিখলেন সেই নকশাটা আপনি আগুনে জ্বালিয়ে দেন। ইনশাল্লাহ আজিজ, যেদিন এই নকশাগুলো গাড়বেন এবং জ্বালাবেন সেদিন থেকে 24 ঘন্টার ভিতরে সে আপনার সাথে যেখানে থাকুক, যত কঠিন হৃদয় হোক না কেন, সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। নকশাটি খুবই ছোট্ট একটি নকশা, যেটা আমি পুরাতন একটি কিতাব থেকে আমি আপনাদেরকে দিচ্ছি। এই নকশাটুকু এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। ছোট্ট একটু নকশা এখান থেকে। তো বন্ধু, আজকের আলোচনা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।